এই জন্য মনে রাখবেন, আপনি যদি মাদ্রাসার পক্ষে অবলম্বন করেন, মাদ্রাসার পক্ষে কারা ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ মাদ্রাসার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? মাদ্রাসার পক্ষে ছিল। আমাদের নবী মাদ্রাসার পক্ষে ছিল। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মাদ্রাসার পক্ষে ছিল। এই জন্য মনে রাখবেন, আমরা যদি মাদ্রাসার পক্ষ অবলম্বন করি তাহলে আল্লাহর পক্ষ নিলাম, নবীর পক্ষ নিলাম, সাহাবীদের পক্ষ নিলাম। আর যদি আমরা মাদ্রাসার প্রতি দুশ্মনী করি, আমাদের কথার কারণে, আমাদের কাজের কারণে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মনে রাখবেন আমাদের ওই কথা আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, সাহাবীদের বিরুদ্ধে চলে গেছে। আমাদের ওই কথার কারণে আমাদের জাহান্নামে যেতে হবে। বাতিল যারা, যারা মুনাফিক মুশরিক, তারা প্রত্যেক যুগে যুগে তারা যখন আক্রমণ করে কোনো মুসলিম দেশের মধ্যে, তাদের প্রধান টার্গেট হয় মাদ্রাসাগুলো। তাদের প্রধান টার্গেট কি হয়? মাদ্রাসাগুলো। কারণ তারা জানে এই মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন মিথ্যা তুহমত আর অপবাদ দিয়ে, তাহলে ইসলামকে, মুসলমানকে ধ্বংস করার জন্য আর কিছুই লাগবে না। এখন কথা হলো, দেখেন মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে কিছু অঘটন ঘটে, কিছু অকারেন্স হয়। এগুলোর কারণে অনেকে আছে সব আলেমদেরকে, সব মাদ্রাসা নিয়ে সমালোচনা করে। দেখেন আমাদের এই উশিউরা এলাকা, এই এলাকার মধ্যে যদি ৫-৬ জন চুরি করে, তাহলে ৫-৬ জন চুরির কারণে কি আমাদের পুরো উশিউরা এলাকার মানুষ সবাই চুর হয়ে যাবে? সবাইকে চুর বলা অন্যায় হবে না? মনে করেন ৮-১০ জন শার্ট আর প্যান্ট পরনেওয়ালা মানুষ চুরি করছে, তাহলে পৃথিবীর যত শার্ট আর প্যান্ট পরনেওয়ালা আছে সবাই কি চুর হয়ে যাবে? না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার মধ্যে কিছু অঘটন ঘটতে পারে, আবার কিছু আছে ষড়যন্ত্রমূলক ঘটনাও। মিডিয়া বর্তমানে দেখা যায় এমন হয়ে গেছে, মাদ্রাসার সামান্য ঘটনাকে তিলকে তাল বানিয়ে ফেলে। আবার কিছু কিছু ঘটনা এমনও হয় ষড়যন্ত্রের শিকার হয় অনেক মাদ্রাসার শিক্ষকরা। তবে আমাদের কথা হলো, হ্যাঁ, যদি মাদ্রাসার মধ্যে যদি কেউ কোনো অঘটন করে আর এটার যদি সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণ হয়, তাহলে অবশ্যই তার বিচার করতে হবে। আমরা সকলে তার বিচার চাই, ঠিক না বেঠিক? কিন্তু আপনি মাদ্রাসার ১-২টা বিচ্ছিন্ন ঘটনার কারণে সমগ্র মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার কথা বলবেন, সমগ্র আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, সমগ্র উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে মনে রাখবেন আপনি অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন। আপনি ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের নীল নকশা এবং ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করতেছেন। কারণ আমি প্রথমেই বলেছি, আমাদের এই এলাকাতে ২-৪-৫ জন যদি চুরি করে, এই কারণে এলাকার সবাই কি চুর হবে? মনে করেন শার্ট আর প্যান্ট পরনেওয়ালা ৮-১০ জন মানুষ চুরি করছে, এই জন্য পৃথিবীর সব শার্ট আর প্যান্ট পরনেওয়ালা কি চুর হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে কয়েকটি ঘটনার কারণে সমগ্র মাদ্রাসা, সমস্ত উলামায়ে কেরামকে দোষারোপ করা, এটাও অন্যায়, অপরাধ। এবং এটা করলে ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের তাদের নীল নকশাগুলো বাস্তবায়নে আপনি কাজ করতেছেন। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াতে মুত্তাকির ৩টি গুণের কথা বলা হয়েছে। যার মধ্যে ৩টা গুণ থাকবে সে হবে মুত্তাকি। এমনিভাবে মুমিনের গুণ বর্ণনা করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণের বর্ণনা করেছেন। তো মুত্তাকির ১ নাম্বার যে গুণ এই আয়াতে বর্ণনা করা হয়েছে, এটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। যারা মুত্তাকি তারা গরিব অবস্থায়, ধনী অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো মুত্তাকির ১ নাম্বার গুণ। মুত্তাকির ২য় নাম্বার গুণ হলো
ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগকে সংযত করে, অর্থাৎ রাগ উঠলে সব জায়গায় রাগ দেখায় না। 3 নাম্বার মুত্তাকির গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিই। মানুষ মাফ চাক আর না চাক, ক্ষমা করে দিই, যত ক্ষতি হোক না কেন। এই 3টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন তারা হলো মুত্তাকি। দেখেন, একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা শুনো, এখন যে সাহাবী আসবে আইসা এখানে বসবে, ওই সাহাবী হলো জান্নাতি। তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি লোক দেখতে চাও তাহলে আমার ওই সাহাবীকে দেখে নিও। তো একজন সাহাবী আসলেন, আইসা ওই জায়গায় বসলেন। সাহাবায়ে কেরাম সকলে ওই সাহাবীকে দেখলেন। আবার দ্বিতীয় দিন নবীজি একটা মজলিসে বসা, নবীজি আবার দ্বিতীয় দিন বলতেছে, সাহাবীরা এখানে আইসা এমন একটা লোক বসবে যে লোক জান্নাতি, যদি তোমরা জান্নাতি লোক দুনিয়াতে দেখতে চাও তাহলে আমার এই সাহাবীকে দেখে নিও। তখন দ্বিতীয় দিনও ওই প্রথম দিন যে সাহাবী আসছে ওই সাহাবী আইসা ওই জায়গাতে বসছে। এমনিভাবে আবার তৃতীয় দিন নবীজি সাহাবীদের একটা মজলিস নিয়ে বসা। তো নবীজি বললেন, সাহাবীরা শোনো, এখানে এমন একজন সাহাবী আসবে, ওই সাহাবী জান্নাতি, তোমরা জান্নাতি সাহাবী দেখলে ওই সাহাবীকে দেখে নিও। তখন তৃতীয় দিনও যে সাহাবী আইসা বসছে ওই সাহাবী ওই প্রথম দিনের সাহাবী, এক সাহাবী প্রত্যেক দিন 3 দিন আইসা বসছে। আর নবীজি 3 দিনই এই সাহাবীকে জান্নাতি ঘোষণা করছে। তো এই ঘটনাটা দেখে আল্লাহর নবীর একজন সাহাবী উনি চিন্তিত হয়ে পড়লেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন, আরে এ সাহাবীকে নবীজি 3 দিন জান্নাতের ঘোষণা দিলেন যে এ সাহাবী জান্নাতি, তার আমলটা কি? সে এমন কোন গোপন আমল করে যার কারণে দুনিয়াতে থাকতেই নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিতেছে? ওই আমলটা আমারও করতে হবে এবং আমারও জান্নাতি হতে হবে। তখন ওই সাহাবী ওই জান্নাতি সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়া বললেন, ভাই আমার বাড়িতে একটু ঝামেলা চলতেছে, আমি চাইতেছি আপনার বাড়িতে 2-3টা দিন থাকার জন্য, আপনার বাড়িতে কি থাকা যাবে? তো ওই সাহাবী বললেন, ঠিক আছে থাকেন, সমস্যা নাই। তো আসলে ওই সাহাবী যাওয়ার উদ্দেশ্য হলো সে কোন গোপন আমলটা করে এটা জানবো, 2-3 দিন থেকে ভালো করে খেয়াল করব সে কোন আমল করে। এখন ওই সাহাবী 3 দিন ওই সাহাবীকে পাহারা দিই যে কোন আমল করে, রাতের বেলাও সজাগ থাকে, দেখে সাহাবী কি করে। 3 দিন থাকার পরে সাহাবী মনে মনে চিন্তা করে, হায়রে আমরা যেমন আমল করি এ সাহাবী তো এর চেয়ে বেশি কোনো আমল না, ওই রকম আমলই তো করে, তাহলে জান্নাতি কেমনে হইল? তখন ওই সাহাবীকে 3 দিন পরে জিজ্ঞেস করতেছে, ভাই আসলে আমার বাড়িতে ওই রকম বড় কোনো ঝামেলা নাই, নবীজি 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছে, আমি চাইছিলাম কি জন্য আপনাকে জান্নাতি ঘোষণা করছে, কোন আমলের কারণে, ওই আমলটা আপনার থেকে আমি শিক্ষা নিতাম, যার কারণে আমি 3 দিন আপনার থাইকা রাত দিন দেখছি আপনি কি করেন, কোন আমল করেন। তো 3 দিন দেখার পরে আমার কাছে মনে হইলো আমরা যে আমল করি আপনি ওই আমলই করেন, ব্যতিক্রম কোনো কিছু দেখলাম না। আসলে কোন আমলের কারণে নবীজি আপনাকে 3 দিন জান্নাতের ঘোষণা দিল যে আপনি জান্নাতি, কোন আমলের কারণে? তখন ওই সাহাবী বলল, শুনেন ভাই, আসলে আমি তো আপনাদের মতো আমল করি, তবে আমার একটা বিশেষ আমল আছে। বিশেষ আমলটা হলো আমি রাতে ঘুমানোর আগে কেউ মাফ চাক আর না চাক আমি তারে মাফ করে দিই। আমি ঘুমানোর আগে আল্লাহকে বলি, আল্লাহ যদি কেউ আমার সাথে কোনো অন্যায় অপরাধ করে থাকে, কেউ আমাকে ঠকাইয়া থাকে, কেউ আমার সাথে প্রতারণা করে থাকে, আল্লাহ আমি তারে মাফ করে দিছি, তুমিও তারে মাফ করে দিও। হয়তোবা আমার এই আমলের কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। অর্থাৎ এই ঘটনা থেকে আমাদের শিক্ষার বিষয়টা হলো, আমরাও যদি মানুষকে মাফ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে
জান্নাত দান করবে। একজন ভাই আমাকে ঠকাইছে, একজন ভাই আমার সঙ্গে মিথ্যা কথা বলছে, একজন ভাই আমার সাথে ধোঁকাবাজি করছে। মাফ চাক আর না চাক, আমি যদি মাফ করে দিতে পারি তাহলে আল্লাহ আমাকে মাফ করবে এবং জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার মধ্যে কারা সুখী, কারা সফল? যারা মূলত মানুষকে ক্ষমা করতে পারে তারাই দুনিয়ার মধ্যে সুখী। যারা মানুষকে ক্ষমা করতে পারে তারাই দুনিয়ার মধ্যে সফলতা এবং সাকসেস হয়ে যায়। কারণ মনে করেন একজন আপনার সাথে একটা ধোঁকাবাজি করছে বা আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনাকে ঠকাইছে, এখন আপনি যদি তার সাথে শুধু শত্রুতামি করতেই থাকেন, একটা সময় দেখবেন শত্রুতামি করতে করতে আপনার অনেক লস হয়ে গেছে, বিশাল বড় বড় লস হয়ে গেছে, আপনি আরো পিছিয়ে পড়ছেন। এই জন্য আমরা এই ক্ষমার গুণ অর্জন করব, এটা মুত্তাকির একটা গুণ। এমনিভাবে মুত্তাকির আরেকটি গুণ হলো, যারা মুত্তাকি তারা দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, গরিব অবস্থায় ধনী অবস্থায় যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করে, তারা হলো মুত্তাকি। দেখেন, একবার আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার সাওয়ারি সমস্যা হয়ে গেছে, উটের সমস্যা হয়ে গেছে, ওনার সফরে সাওয়ারি প্রয়োজন, উটের প্রয়োজন অথবা ঘোড়ার প্রয়োজন। তখন ওই সাহাবী নবীর দরবারে আসলেন, এসে বললেন, নবীজি, আমার সাওয়ারিটা সমস্যা, চলতে পারতেছি না, আমার একটা সাওয়ারি দরকার, উট দরকার বা ঘোড়া দরকার। তখন নবী বললেন, দেখো এই সময় তো আমার কাছে কোনো সাওয়ারি নাই তোমাকে দেওয়ার মতো। তো ওই মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে, নবীজি, আমি এমন একজনের সন্ধান দিতে পারি যার কাছে গেলে তার উটের ব্যবস্থা হয়ে যাবে বা সাওয়ারির ব্যবস্থা হয়ে যাবে। তখন নবী বললেন, মান দাল্লা আলা খৈরিন ফালাহু আজরু মিসলু ফাইলিহি। নবীজি বললেন, যদি কেউ কাউকে সৎ পথ দেখায়, ভালো পথ দেখায় অথবা ভালো একটা কাজের প্রতি উৎসাহিত করে, আর ওই লোকটা যদি ওই কাজটা করে, তাহলে যে ভালো কাজটা করে যে পরিমাণ সওয়াব পাইছে, যে পথ দেখাইছে সে ওই পরিমাণ কি পাবে? সওয়াব পাবে। মনে করেন আমার সামর্থ্য নাই এখানে দান করার, কিন্তু আমি একটা সাপোর্ট দিয়ে দিলাম, কেউ আসলো, বললাম যে না, এটা মাদ্রাসার কাজ চলতেছে, এখানে দান করা দরকার। আপনি যে এই একটা কথা বললেন, আপনার এই একটু কথায় যদি কথার কথা কেউ মনে করেন 1 টন রড দান করে দিস, ধরেন 1 লাখ টাকা, তাহলে ওই ব্যক্তি 1 টন রড দান করে 1 লাখ টাকার যে সওয়াব পাইছে, আপনি যে বলছেন যে দানটা করেন, আপনিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো কাজের প্রতি, যেমন কথার কথা একজন নামাজ পড়েন, আপনি দাওয়াত দিলেন নামাজ পড়ার জন্য, আপনার কথায় সে নামাজ পড়তেছে, এখন সে সারা জীবন নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি তার সবগুলা সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব। এমনিভাবে দান করলে কি লাভ হয়? সূরাত বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করে দিবেন আর দানকে বৃদ্ধি করে দিবেন, দানকে বাড়ায়া দিবেন। এই আয়াতের তাফসিরে সহিহ বুখারীতে এসেছে, যখন কেউ দান করে ওই দানটা আল্লাহ স্বয়ং নিজের ডান হাত দ্বারা ওই দানটা গ্রহণ করেন এবং আল্লাহ ওই দানকে পেলে পুষে বাড়াইতে বাড়াইতে উট পাহাড় পরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, দানে মাল বাড়ে, এটা আল্লাহ বলতেছেন, এটা নবী বলতেছেন, এ কথা কি মিথ্যা হতে পারে? দেখেন, দানে যে মাল বাড়ে,
এটা আমাদের এখন বোঝা হয়তো অনেকে নাও বুঝতে পারে, কিন্তু মারা যাওয়ার পরে আমরা এটা বুঝবো, হায় হায় আমি যে এই যে অল্প অল্প করে কিছু কিছু দান করেছিলাম অথবা কাউকে দানের প্রতি উৎসাহিত করেছিলাম, আজকে এগুলো এত বিশাল বড় বড় দান হয়ে গেছে। অনেকে তো আল্লাহকে জিজ্ঞেস করে ফেলবে, আল্লাহ এত দান তো আমি করি না, এত দান কোথায় থেকে আসলো? আল্লাহ বলবে, বান্দা তুমি যখন দান করেছো অথবা কাউকে দানের জন্য উৎসাহিত করেছো, তোমার এই দানটা আমি আল্লাহ ডান হাত দ্বারা গ্রহণ করেছি। গ্রহণ করে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে একেবারে উহুদ পাহাড় পরিমাণ করে দিয়েছি। এই জন্য আমরা নিজেরা যতটুকু পারি মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায় আমরা দান করব, এবং আমরা না পারলে অন্য কাউকে যারা পারে তাদেরকে উৎসাহিত করব। মনে রাখবেন একটি কথা, যেই কথার মাধ্যমে, মনে করেন আপনার একটা কথার মাধ্যমে যদি মাদ্রাসা অথবা মসজিদের কোনো উপকার হয় বা উন্নয়ন হয়, আপনার এই কথাটা সদকে জারিয়া হয়ে যাবে। আপনার এই কথার কারণে হয়তো আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করতে পারেন, সুবহানাল্লাহ। কারণ আপনি যদি মসজিদ মাদ্রাসার পক্ষে বলেন, তাহলে আপনি আল্লাহর নবীর পক্ষে অবলম্বন করলেন। আর আপনি যদি মনে করেন আপনার একটা কথার কারণে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয় অথবা মসজিদ ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর কসম করে বলি, আপনি মসজিদ মাদ্রাসার ক্ষতি করলেন না, স্বয়ং আপনি আল্লাহ এবং আল্লাহর নবীর ক্ষতি করে ফেললেন। এবং আল্লাহ এবং আল্লাহর নবী আপনার প্রতি নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। হয়তো আপনার এই কথার কারণে আপনি জাহান্নামী হয়ে যাইতে পারেন। এই জন্য সাবধান, আমাদের এই জবানের অনেক দাম। নবীজি বললেন, সাহাবীরা শুনো, তোমরা দুইটা জিনিসের যদি জামিনদার হয়ে যাও, দুইটা জিনিসকে যদি হেফাজত করো, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। নবী বললেন, শুনো, এর মধ্যে একটা হলো জবান, দ্বিতীয়টা হলো লজ্জাস্থান। এই জবান দ্বারা কথা বললে হিসাব করে কথা বলতে হবে, কারণ কোনো কথার কারণে আমার আপনার ঈমান চলে যাইতে পারে, কোনো কথার কারণে আমি আপনি আল্লাহর দুশমন হয়ে যাইতে পারি, কোনো কথার কারণে আমি আপনি আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারি। আবার এমন কিছু কথা আছে যেই কথার কারণে আমরা আল্লাহর পক্ষে চলে যাব, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে, যেই কথার উসিলাই আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করতে পারে, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, মাদ্রাসাগুলা কি এটা আগে আমাদের বুঝতে হবে। এই ইসলাম বিজয়ের জন্য, ঈমান আমল মুসলমানদের হেফাজতের জন্য প্রথমে হেফাজত করতে হবে মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো না থাকলে আমাদের ঈমান আমল হেফাজত থাকবে না। এই মাদ্রাসাগুলো না থাকলে ইসলাম থাকবে না। এই মাদ্রাসাগুলো না থাকলে ইসলামের বিজয় হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব হবে না যদি এই মাদ্রাসাগুলো না থাকে। কারণ দেখেন, এই যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবগণ আছেন, তারা কোথায় থেকে হইতেছে? মাদ্রাসায় পড়ালেখা করে হইতেছে। এখন মাদ্রাসাগুলো যদি কথার কথা বন্ধ করে দেওয়া হয়, মসজিদের ইমাম থাকবে না, মসজিদের খতিব থাকবে না, তাহলে ইসলামের কিছু খুঁজে পাওয়া যাবে এবং আলেম উলামা থাকবে না। আমরা কার থেকে ইসলাম শিখব? এই জন্য মনে রাখবেন, আপনি যদি মাদ্রাসার পক্ষে অবলম্বন করেন, মাদ্রাসার পক্ষে কারা ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ মাদ্রাসার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? মাদ্রাসার পক্ষে ছিল। আমাদের নবী মাদ্রাসার পক্ষে ছিল। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা মাদ্রাসার পক্ষে ছিল। এই জন্য মনে রাখবেন, আমরা যদি মাদ্রাসার পক্ষ অবলম্বন করি, তাহলে আল্লাহর পক্ষ নিলাম, নবীর পক্ষ নিলাম, সাহাবীদের পক্ষ নিলাম। আর যদি আমরা মাদ্রাসার প্রতি দুশ্মনী করি, আমাদের কথার কারণে, আমাদের কাজের কারণে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মনে রাখবেন, আমাদের ওই কথা আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, সাহাবীদের বিরুদ্ধে চলে গেছে। আমাদের ওই কথার কারণে আমাদের জাহান্নামে যেতে হবে।
বাতিল যারা যারা মুনাফিক মুশরিক, তারা প্রত্যেক যুগে যুগে তারা যখন আক্রমণ করে কোনো মুসলিম দেশের মধ্যে, তাদের প্রধান টার্গেট হয় মাদ্রাসাগুলো। তাদের প্রধান টার্গেট কি হয়? মাদ্রাসাগুলো। কারণ তারা জানে এই মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন মিথ্যা তুহমতার অপবাদ দিয়ে, তাহলে ইসলামকে, মুসলমানকে ধ্বংস করার জন্য আর কিছুই লাগবে না। এখন কথা হলো, দেখেন মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে কিছু অঘটন ঘটে, কিছু অকারেন্স হয়। এগুলোর কারণে অনেকে আছে সব আলেমদেরকে, সব মাদ্রাসা নিয়ে সমালোচনা করে। দেখেন আমাদের এই উশিউরা এলাকা, এই এলাকার মধ্যে যদি 5-6 জন চুরি করে, তাহলে 5-6 জন চুরির কারণে কি আমাদের পুরো উশিউরা এলাকার মানুষ সবাই চুর হয়ে যাবে? সবাইকে চুর বলা অন্যায় হবে না? মনে করেন 8-10 জন শার্ট আর প্যান্ট পরনেওয়ালা মানুষ চুরি করছে, তাহলে পৃথিবীর যত শার্ট আর প্যান্ট পরনেওয়ালা আছে সবাই কি চুর হয়ে যাবে? না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার মধ্যে কিছু অঘটন ঘটতে পারে, আবার কিছু আছে ষড়যন্ত্রমূলক ঘটনাও। মিডিয়া বর্তমানে দেখা যায় এমনও হয়ে গেছে, মাদ্রাসার সামান্য ঘটনাকে তিলকে তাল বানিয়ে ফেলে। আবার কিছু কিছু ঘটনা এমনও হয় ষড়যন্ত্রের শিকার হয় অনেক মাদ্রাসার শিক্ষকরা। তবে আমাদের কথা হলো, হ্যাঁ, যদি মাদ্রাসার মধ্যে যদি কেউ কোনো অঘটন করে আর এটার যদি সঠিক তদন্তের মাধ্যমে প্রমাণ হয়, তাহলে অবশ্যই তার বিচার করতে হবে। আমরা সকলে তার বিচার চাই, ঠিক না বেঠিক? কিন্তু আপনি মাদ্রাসার 1-2টা বিচ্ছিন্ন ঘটনার কারণে সমগ্র মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার কথা বলবেন, সমগ্র আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, সমগ্র উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে মনে রাখবেন আপনি অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন। আপনি ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের নীল নকশা এবং ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করতেছেন। কারণ আমি প্রথমেই বলেছি, আমাদের এই এলাকাতে 2-4-5 জন যদি চুরি করে, এই কারণে এলাকার সবাই কি চুর হবে? মনে করেন শার্ট আর প্যান্ট পরনেওয়ালা 8-10 জন মানুষ চুরি করছে, এই জন্য পৃথিবীর সব শার্ট আর প্যান্ট পরনেওয়ালা কি চুর হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে কয়েকটি ঘটনার কারণে সমগ্র মাদ্রাসা, সমস্ত উলামায়ে কেরামকে দোষারোপ করা, এটাও অন্যায়, অপরাধ। এবং এটা করলে ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের তাদের নির্লক্ষ্যগুলো বাস্তবায়নে আপনি কাজ করতেছেন। এই জন্য ভালো করে মনে রাখবেন, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমাদের কথা যদি মাদ্রাসার পক্ষে যায়, আমাদের কথার কারণে যদি মাদ্রাসার উপকার হয়, তাহলে আমরা আল্লাহ আল্লাহর নবীর পক্ষে আছি, সাহাবীদের পক্ষে আছি। আর আমাদের ওই কথাটাই সদকা জারিয়া। এবং ওই যে কথাটা আমরা বললাম, যেই কথার কারণে মাদ্রাসার উপকার হয়েছে, দেখেন আমার আপনার আমলনামায় তো সওয়াব আসবে। এই মাদ্রাসারে কেন্দ্র করে যত সওয়াব আছে, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে সাহিত্য আছে। তাদের কবরের মধ্যেও আমাদের কথার মাধ্যমে মাদ্রাসার উপকার হলে ওই সওয়াবগুলো তাদের কবরে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। শুধু যাবেই না, সদকা জারিয়া হিসাবে যতদিন মাদ্রাসা থাকে ততদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকলের কবরে, আপনজনের কবরে যাবে, আমাদের কবরেও যাবে, আমাদের দুনিয়াতেও আমরা নেকি পেয়ে যাব। আর যদি মাদ্রাসার বিপক্ষে আমরা অবস্থান নেই, মাদ্রাসার বিপক্ষে কারা ছিল? ফেরাউন ছিল, আবু জাহাল ছিল, উতবা সাইবা ছিল। আর আমরা যদি মাদ্রাসার বিপক্ষে চলে যাই, আমাদের কথার মাধ্যমে যদি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা ফেরাউনের দলে চলে গেলাম, আবু জাহালের দলে চলে যেতে হবে। এবং আমাদের কথার দ্বারা যদি, কারো কথার দ্বারা যদি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, তার ওই কথাটা তার জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আমরা বর্তমানে দেখেন এই 2 তলা মসজিদ, আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা মসজিদ পেয়েছেন। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। একজন মানুষ কি পরিমাণ তার মাথার ঘাম জড়াইছে, কি পরিমাণ তার রক্ত পানি করে দিনের পর দিন
মেহনত করেছে, নিজের পকেটের টাকা খরচ করেছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না, আপনারা ভাবতে পারবেন না। উনার উসিলায় আল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাদ্রাসা মসজিদে আমরা পেয়েছি। দেখেন মাদ্রাসাও হইতেছে, এটার প্রচুর মেহনত। আমাদের প্রায় 5 জনও কখনো শিক্ষক থাকে, 5 জন শিক্ষকের বেতন চালাইতে গিয়া, মাদ্রাসা চালাইতে গিয়া কি পরিমাণ খরচ আপনারা চিন্তা করতে পারবেন না। একজন মসজিদের ইমাম সাহেবকে পুরা মহল্লা পুরা এলাকাবাসী চালাইতে গিয়া হিমশিম খাই, সেখানে 4 থেকে 5 জন শিক্ষককে চালানো আজকে 3 বছর যাবৎ চালাইতেছি আলহামদুলিল্লাহ। এই যে আমি আগে যে মসজিদে ছিলাম, মাসে এভারেজে 50-60-70 হাজার টাকা ইনকাম করতাম, ওইটা ছেড়ে দিয়ে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আইসো যত টাকা আছে সব এখানে দিছি, দিয়া মাদ্রাসা চালাইতেছি। এমনকি মাদ্রাসা চালাইতে গিয়ে কিছু ঋণগ্রস্ত হয়েছে, এবং এই মাদ্রাসা চালাইতে গিয়ে আমার অন্যান্য কাজকর্ম বন্ধ করে দিতে হয়েছে। আমি আগে দূর দূরান্তে মাহফিলে যাইতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, এখন এইগুলোও বন্ধ করতে হয়েছে এই মাদ্রাসারে কেন্দ্র করে। তো এগুলো করতেছি, নিজের কোনো বেতনও নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে 1 টাকা মাদ্রাসা থেকে বেতন দিচ্ছি, উল্টা দিতেছি। এত মেহনত আর পরিশ্রম করার পরে এই প্রতিষ্ঠানটা দাঁড়াবে, তবে আপনাদের ভালোবাসাটা লাগবে, অন্তর থেকে আপনাদের মহাব্বত লাগবে। আপনারা যদি মহাব্বত করেন আর সকলে যদি চান যে না আল্লাহ এখানে বড় একটা মাদ্রাসা হোক, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আপনারা ইনশাল্লাহ সকলে মন থেকে চান তো এখানে বড় একটা মাদ্রাসা হোক। দেখেন এখানে মাদ্রাসাটা হইলে আমরা দুনিয়ারও লাভ আছে। এই যে আশপাশের জায়গা দেখতেছেন, এগুলোর দাম এমনিতে বেড়ে যাবে। 500-600 ছাত্র যদি এখানে থাকে, এখানে এই এলাকার জায়গার দাম কি হবে আপনি চিন্তা করেন। এরপর এই এলাকাতে মানুষের আনাগোনা কি পরিমাণ বাড়বে। এই যে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বাদুগর মাদ্রাসা করছেন, এই মাদ্রাসার বরকতে আজকে এলাকা অনেক উন্নয়ন হয়ে গেছে। এই জন্য একটা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান একটা এলাকার দুনিয়াবী উন্নয়নে কাজ ভূমিকা রাখে, আবার আখিরাতের উন্নয়নের তো শেষই নাই। আমরা যদি শুধু চাই আর মহাব্বত করি, দান করতে পারি আর না পারি। কথার কথা একজন লোক আইছে, ভাই মাদ্রাসার কাজ চলতেছে, এখানে কি দান টান করা যায় কিনা? আপনি যদি বলে দেন না দান করেন, সমস্যা নাই। আপনার এই কথার কারণে আপনি এলাকার উন্নয়নে সামিল হলেন, আপনি আল্লাহ আল্লাহ নবীর বন্ধুতে পরিণত হলেন, আপনি সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত আপনি, আপনার আওলাদ, আপনার পরিবার সকলে এটার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, আল্লাহর গড়, নবীর গড়, মাদ্রাসা উরুমরের এই ভবনটা হোক, উন্নয়ন হোক, আমরা সকলে মন থেকে চাই কি চাই না? আমরা সকলে আল্লাহকে 2টা হাত তুলে দেখাইয়া দিই। আল্লাহ আপনি দেখেন, সকলে হাত তুলেন, আপনি দেখেন আপনার বান্দারা আপনার গড় মাদ্রাসা উমরকে মহাব্বত করে মন থেকে যারা চাইতেছে মাদ্রাসার উন্নয়ন হোক, আল্লাহ আপনি সাক্ষী থাকেন এবং আপনি তাদেরকে জান্নাতের খাতার মধ্যে তাদের নামগুলা লেখা নেন। সকলে বলি আমিন। সকলে হাতগুলা নামান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে, এবং আমাদের সকলকে যেন আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরে এই মাদ্রাসার কেন্দ্র করে যত নেক হইতেছে সব নেকগুলা যেন সকলের কবরে আল্লাহ পৌঁছে দেন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।